আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় ছোট ছোট খামারি ভাই বোনদের কমন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনেকেই ইনকিউবেটর থেকে বাচ্চা বের করেছেন, কিন্তু কিছু ছোট ছোট ভুলের কারণে বাচ্চাগুলোকে বাঁচাতে পারতেছেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। সবচেয়ে বড় এবং প্রথম যে ভুলটা আমরা সকলেই করে থাকি সেটা হলো ইনকিউবেটরের বাচ্চা ফোটার পরপরই আমরা বাচ্চাগুলোকে নিয়ে ব্রুডিংয়ে দিয়ে দিই। এই ভুলটি কখনোই করা যাবে না। ইনকিউবেটর অথবা হ্যাচিং থেকে বাচ্চা বের করবেন সর্বনিম্ন 24 ঘন্টা পর। এতে বাচ্চার কোনো প্রকার ক্ষতি হবে না, বরং বাচ্চার ভালো উপকার হবে। দ্বিতীয়ত যে ভুলটা আমরা সবাই করে থাকি, বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার সাথে সাথেই এদেরকে আমরা খাবার দিয়ে থাকি। এক্ষেত্রে সঠিক নিয়ম হলো বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার পর 2-3 ঘন্টা এদেরকে শুধু গ্লুকোজ মিশ্রিত পানি অথবা 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট মিশ্রিত পানি দিব। পরবর্তীতে 2-3 ঘন্টা পার হওয়ার পর এদেরকে লেয়ার 1 নারিশের লেয়ার 1 যে খাবারটা, ওটা ব্লেন্ডার করে অথবা হাতে গুঁড়ো করে ওদের মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে ওরা সহজেই খাবারগুলো খেতে পারে। এতক্ষণ যা যা বললাম এর কোনো কিছুই কাজে আসবে না যদি এর তাপমাত্রা আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনারা অবশ্যই 3001 মডেলের কন্ট্রোলারটি ব্যবহার করবেন। এতে তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ হবে। তবে যারা এই কন্ট্রোলারটি সংগ্রহ করতে পারবেন না, তারা কিছুক্ষণ পর পর বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যারা এক জায়গায় স্তূপ হয়ে আছে কিনা। যদি এক জায়গায় জড়সড় হয়ে শুয়ে থাকে তাহলে বুঝবেন লাইটের তাপমাত্রা কম হয়ে গেছে। এর জন্য আপনার ব্রুডিং সেটআপটি সম্পূর্ণ সুতি কাপড় দিয়ে ঢেকে দিবেন, অন্যথায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন না।